এই মালিক পক্ষ প্রশাসন দিয়ে আমাদের উল্টা শ্রমিকের নামে মামলা করে। আমাদের পোলাপানের উপরে গুলি চালাইছে। আইন অনুযায়ী যে বেতনটা আমাদের পাওয়ার কথা সেই বেতন তো দেয় নাই আজকে 6 মাস ধরে। আলিফ গ্রুপ বর্তমানে অর্থ পাচার, শেয়ার কারসাজি, ঋণ খেলাপি আর শ্রমিক বঞ্চনার অভিযোগে জর্জরিত একটি শিল্প গোষ্ঠী। আর এই বিতর্কের কেন্দ্রে এখন একটি নাম, তুহিন রেজা। অভিযোগ, আলিফ গ্রুপের মালিকপক্ষের আড়ালে সরে যাওয়ার পর কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়াই আড়াল থেকে পুরো গ্রুপ নিয়ন্ত্রণ করছেন এই তুহিন রেজা। তুহিন রেজা অতীত প্রশ্নবিদ্ধ। ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে তার বিরুদ্ধে ওঠে আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ। দুদকের অনুসন্ধান শুরু হয় এবং 2022 সালে তাকে অপসারণ করা হয় পদ থেকে। যদিও 2024 সালে আদালত মামলা খারিজ করে, কিন্তু বাস্তবতা তার বিরুদ্ধে আরও নতুন নতুন বিভিন্ন অভিযোগ উঠছে। এখন প্রশ্ন, যে ব্যক্তি নিজেই আর্থিক অনিয়মের অভিযোগে বিতর্কিত, তিনি কিভাবে আরেকটি ভয়াবহ অভিযোগে জর্জরিত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আসেন? আলিফ গ্রুপের বিরুদ্ধে একদিকে সিআইডির অর্থ পাচারের মামলা, অন্যদিকে বিনিয়োগকারীদের ক্ষোভ, শ্রমিকদের বকেয়া বেতন, গ্রাহকদের প্রতারণার অভিযোগ। এই বহুমাত্রিক সংকটের মাঝখানে দাঁড়িয়ে তুহিন রেজার ভূমিকা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এ নিয়ে বিস্তারিত আসছে ফেস দ্য পিপলের অনুসন্ধানী প্রতিবেদনে। দেখতে চোখ রাখুন ফেস দ্য পিপলের সিক্রেট আইজে।